একর জমিতে মাছ চাষ হচ্ছে। কিন্তু তার এই মাছ চাষের শুরুর দিকে যখন তিনি বাণিজ্যিকভাবে চাষাবাদে আসেন, তার পাশাপাশি তিনি নিজেই রেণুপোনা উৎপাদন করতেছেন এবং এটা নিজের পুকুরে চাষাবাদ হচ্ছে, পাশাপাশি বিভিন্ন জায়গায় সেল হয়ে যাচ্ছে। আজকের পর্বে আমরা জানার চেষ্টা করবো তিনি যে প্রতিবন্ধকতা রয়েছে, কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা, এবং এখানে তিনি বলেছিলেন যে নতুন নতুন কিছু মাছ নিয়ে তিনি কাজ করতেছেন। আমরা জানার চেষ্টা করব তিনি কেন এই যে নতুন নতুন প্রজাতির মাছ নিয়ে কাজ করা, বিশেষ করে দেশীয় প্রজাতির কিছু মাছ নিয়ে কাজ করা, এই বিষয়গুলো জানার চেষ্টা করব। বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি। দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি দর্শক, আবহমান কাল থেকে আমাদের দেশে দেশীয় মাছ অত্যন্ত জনপ্রিয়, খেতে যেমন সুস্বাদু এবং পুষ্টিকর, অন্যদিকে দেশীয় মাছের চাহিদা এবং বাজার মূল্যও অন্যান্য মাছের তুলনায় অনেক বেশি। পূর্বে প্রাকৃতিক জলাভূমি, বিশেষত হাওর, বাওর, বিল এবং পুরনো পুকুরে প্রচুর পরিমাণে দেশীয় মাছ পাওয়া গেলেও বর্তমানে এর প্রাপ্যতা খুবই কম। দেশীয় মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা এবং চাষের জন্য প্রয়োজনীয় পোনা উৎপাদনের লক্ষ্যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট গবেষণার মাধ্যমে কৃত্রিম প্রজনন, পোনা উৎপাদন এবং চাষ ব্যবস্থাপনার বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবনে কাজ করে যাচ্ছে। সেই সাথে আমাদের দেশের অনেক উদ্যমী উদ্যোক্তারা তাদের অক্লান্ত শ্রমের বিনিময়ে এই ধরনের বিলুপ্তপ্রায় মাছের সংরক্ষণে কাজ করে যাচ্ছে। সফলতা পেয়েছেন, তেমনি এই ধরনের বিলুপ্তপ্রায় মাছের রেণুপোনা উৎপাদন করেও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছেন। তার মাছের হ্যাচারিতে রেণুপোনা উৎপাদন হচ্ছে দেশীয় ট্যাংরা, পুঁটি, খলসে এবং বর্তমানে BFRI এর লেটেস্ট জাত সুবর্ণ রুই সহ প্রায় 15টি জাতের মাছ। আমাদের অন্যান্য যে মাছগুলো আছে কাছাকাছি ইলিশ মাছের মতো খেতে স্বাদ কেমন? অনেক অনেক ভালো স্বাদ। এটা হাওরের মাছ, তো হাওরের মাছ তো স্বাদ হয়েছে, আপনি জানেনই। সংগ্রহ করলেন কত বছর আগে? এটা প্রায় 8 বছর, এটা প্রায় 10 বছর যাবত। মাছটা দেখতে তো অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এটা খাইতে খুব স্বাদ। আমরা যেগুলো রুই, কাতল, ব্রিগেড এগুলা করা হয়, আমি মিশ্র কালচারে দিই। এটা শুধু আপনার জুপ্লাঙ্কটন, প্লাইটোপ্লাঙ্কটন এগুলা খেয়ে থাকে। সুবর্ণ রুই আসছে, এটা BFRI 10 বছর গবেষণার পরে এটা বের করছে। আমরা এটা একটু দেখি। এটা দেশি গুলশা মাছ, যেহেতু দেখতে আমাদের দেশে যে ট্যাংরা আছে এরকমই। হ্যাঁ হ্যাঁ, এটা বড় জাতের। এটা আমাদের দেশের গুলশা মাছই। এটা আমাদের দেশীয় হাওরের মাছ। এটারও রেণুপোনা করতেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আল্লাহর রহমতে এটা কি চাষ হচ্ছে আপনাদের এখানে চাহিদা বাজারে? জি জি, এটা প্রচুর চাহিদা। এটা ডিম সংগ্রহ করা হবে, তাই না? জি, এর প্রোডাকশন রেটটা কেমন, মানে কেমন মানে রেজাল্ট পাওয়া যায় চাষাবাদ করলে? এটা খুবই লাভজনক। তোমার বাজার কত, কিরকম কেজি? এটা 400 টাকা, 500 টাকা থেকে নিয়ে আসছে না? এটা বাহিরের একটা ভিয়েতনামের। এটা একটা জি, এটা আমি মিশ্র কালচারে এই চাষটা করতে চাচ্ছি করা। তারপরে পোনা হয়ে গেলে ওটা পোনা হয়ে গেলে আমি চাষের পুকুরে ট্রান্সফার করি। আচ্ছা, বা যারা সেল বিক্রি হলে বিক্রি। হ্যাঁ, এমন পোনা নির্বাচন করতে হবে এবং পোনাটা কতটা মাছ চাষের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের একটু বলবেন। সব